Dear learners, today we will discuss about the sounds, and we have already learned many about the sounds. We will recap some sounds from the very beginning, and then we'll go ahead, inshallah. Today I will try to sum up the whole sounds briefly. So we'll start from the recapping. So in the recap, we have come to know about the story about the sounds. Storyটার মধ্যে কি ছিল? প্রথম ছিল 6. কি ছিল? 6 মানে 6 countries. তাহলে কি ছিল? There are 6 countries in the world using English language as their mother tongue. তাহলে 6 country হচ্ছে কি? এই পারে আমি, ওই পারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। তাহলে এই পারে আমি বলতে UK, Ireland। UK কেন বলছি? ওই যে বানান করতেছি, বানানে কি বলতে হবে? নাম বলতে হবে। তাহলে কি? UK, not UK. UK, Ireland। এই পারে আমি বলতে UK, Ireland। ওই পারে তুমি মানে কে? আমেরিকা, কানাডা। আমেরিকা কিভাবে আসছে? আসাউন্ড, সোয়া সাউন্ড, আমেরিকা এবং কানাডা। আচ্ছা, আর মাঝখানে নদী বয়ে যায় অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। Australia এবং New Zealand. These are the 6 countries using English language as the mother tongue. Later on, we'll have 26 English letters in English language. The letters কয়টা? 26. 26 এর মধ্যে they are divided into 2. 21 consonant and 5 vowels. 5 vowel letters and 21 consonant letters. এই এখন আমাদের কাজ হচ্ছে এই 26 letters গুলোকে তার নামে আগে পরিচিত হওয়া। প্রত্যেকটা লেটারের নাম রয়েছে, আবার উচ্চারণও রয়েছে। তো নামগুলো আগে আমরা শিখেছিলাম কিভাবে? A, B, C লাইক দ্যাট। এর মধ্যে আমরা পেয়েছিলাম ঝামেলাপূর্ণ হচ্ছে 10টা লেটার। এই 10টা লেটার বাংলাতেও আছে, ইংলিশেও আছে। কিন্তু আমরা যদি ওইটাকে 10টাকে ইংলিশের মতো না বলি, বাংলাকে ঢুকে যায়, তখন আমরা কি করব? ইংলিশের 12টা বাজিয়ে ফেলবো। আমার পক্ষে আর সাউন্ডের কোনো কিছু ইউজ করা সম্ভব না যদি এই 10টাকে আমি মেনটেন করতে না পারি। তাহলে প্রথমেই কাজ হচ্ছে সতর্কতা। প্রথমে কি? সতর্কতা। এই 10টা যাতে কখনো ভেজাল সৃষ্টি করতে না পারে। 10টাকে ইংলিশ ম্যানদের মতো বলতে হবে। এই 10টা সাউন্ডকে ইংলিশ ম্যানদের মতো বলতে হবে। তাহলে আমাকে ইংলিশ ম্যানদের মতো বলার জন্য শিখতে হবে। শেখার জন্য কি কি পদক্ষেপগুলা বলেন? কোন 10টা? PTK, RAJ, OB। আর কে এর মধ্যে 3টা থাকে। কে, সি এর উচ্চারণ খ হয় এবং কিউ। তো কে এর মধ্যে 3টা আসছে, এই জন্য আমরা এখানে 10টা হয়ে যায়। সো এই হচ্ছে 10টা। এটা কেমন কি করবো? র্যান্ডমলি, তাই না? র্যান্ডমলি কিছু প্র্যাকটিস বলেন। PTK, KPT, PTK, KTP, RAJ, JAR, RAJ, JAR, OVP, PBO, OVP, PBO। তারপরে এভাবে রাউন্ড করে, তারপরে এলোমেলো করে, এভাবে ক্রস, হ্যাঁ? দেখে এগুলো এভাবে প্র্যাকটিস করো। বাংলা এবং আর এর মধ্যে, ইংলিশ আর এর মধ্যে তফাৎ রয়েছে। বাংলাতে অন্তস্থীয় র আছে, ডসিনা র আছে, ইংলিশে অন্তস্থীয় র নাই। বাস এটাকে আমরা পরেজ করব। তো দিস আর দ্য লেটার্স ফ্রম ইংলিশ। যেমন একটা হচ্ছে ক, তারটা হচ্ছে ট, র, উ, আর প। এগুলা কখনোই ইংলিশে আনা যাবে না। এরা সতর্কতা। আর ওই যে এই যে এস এ, তাহলে আমরা বলতে পারি, দেখেন আমরা বলবো যে ফ মানে আমরা পটাকে বলবো ফ, এরপর ট, কয়াকার কা, আর রয়াকার রে, ফটকারে, আটকা। এই ফটকারে আটকা, এটা সতর্কতা। এই ফটকারে না আটকাতে পারলে আর কিছু শিখে লাভ নেই, আপনার সব কিছু নষ্ট করে ফেলবে। বুঝা গেছে? এই যে আমরা ঘর শোয়ার সময় ঘর বন্ধ করি কেন? আটকে দিছি কেন দরজা? যাতে কোনো ফটকা ঢুকতে না, চোর ডাকে ঢুকতে না পারে। তাহলে কি হবে? ফটকা ঢুকিয়ে সব শেষ করে ফেলবে। বুঝা গেছে? তো এই হচ্ছে ফটকা, মানে PTK, আর এই যে 10টা সাউন্ড। এর মধ্যে আমরা দেখেন ফির মধ্যে কি? এই যে দেখেন ফি, তারপরে কি? টি, তারপরে কে, এখানে সি, আর ফটকা রেউ, আটকা। রেউ মানে কি? ও,
এই যে ফটকারেও আটকা অথবা ফটকারে আটকা, তাহলে আমার মজা মজা হয়ে গেল, কাজের কাজ হয়ে গেল। এই ফটকারে যেভাবেও আটকাইতে হবে রে ভাই, ক্লিয়ার? এইটা আমাদের মিশন। এবার ফটকার আটকাতে গেলে আমরা কি র্যান্ডমলি পড়লাম, ভাওয়াল দিয়ে পড়লাম, তারপর কি করব, ইংলিশ সাউন্ড দিয়ে বাংলাকে মাইট দেব। আচ্ছা, তারপরে আমরা কি করব, একটু তালে তালে পড়বো, তাই না? আচ্ছা, তালে তালের মধ্যে সবগুলা লেটার 26 লেটারই হবে, কিন্তু এইটা বেশি জোর দিবেন, তালে তালে সাউন্ডটা ক্লিয়ার যাতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে পি, টি এবং কে, এইগুলো হচ্ছে স্পিরিটেড সাউন্ড। স্পিরিটেড সাউন্ড মানে ঠাস ঠাস করে বলতে হবে, পি এভাবে বলতে হবে, পি পি হবে না, পি ক্লিয়ার বলতে হবে, শ্বাস দিয়ে শ্বাস জোরে শ্বাস বার করতে হবে, আপনার বলতে কষ্ট হবে, এটা স্পিরিটেড সাউন্ড এভাবে বলতে হবে, পি টি কে, পি টি কে হবে না, পি টি কে কে হবে না। এই সাউন্ডগুলো ক্লিয়ার বলতে হবে সবসময়, সারা জীবন। এই ফি টি খায়, এই সাউন্ডগুলো যখনই শুরুতে আসবে মাফ নাই, মাফ নাই, 100% করতে হবে। কিন্তু যখন মাঝে যাবে, ভিতরে ঢুকবে অথবা শেষের দিকে যাবে, যেমন ঝামেলা নাই, নর্মাল পড়লে হয়ে যাবে। কিন্তু শুরুতে আসলো অবশ্যই ঠাস ঠাস করে বলতে হবে। এগুলো ইংলিশের মূল সাউন্ড হচ্ছে তিনটা, যেগুলো বাংলায় আছে থাকলে ইংলিশের মতো না। তাহলে এই সাউন্ডগুলো আমাকে শিখে ফেললেন, মানে অনেক কিছু শিখে ফেললেন। আর এই সাউন্ডটাকে আপনি ট্যাকেল করতে না পারলে, আটকাতে পারলেন না পারলেন, অনেক কিছু শিখছেন, জিরো। ওই টিচারের কথা বলছিলাম না, হ্যাঁ এরকম খারাপের থেকেও শিখা যায়। হ্যাঁ, যেটা করে এটা আমি করি না, ক্লিয়ার? হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, সো এইটা আমরা এইভাবে প্র্যাকটিস করব। তারপরে আমাদের ছিল ঠাং টুইস্টার্স। ঠাং টুইস্টার্সগুলা আমরা এখান থেকে কপি করে নেব, ঠাং টুইস্টার্সগুলো আমরা কন্টিনিউ প্র্যাকটিস করব, ঠিক আছে ইনশাল্লাহ। যেমন প্রথম হচ্ছে এই, বলেন they say that May Day is a holiday. is a কি সাউন্ড বলেন? সোয়া সাউন্ড। আবার they say that May Day is a holiday. they say that May Day is a holiday. they say that May Day is a holiday. they say ডালে লবণ দেশে না দেবা মনু, they say that, they say that May Day is a holiday. কি সুন্দর ইংলিশ। they say that May Day, not May, is May Day, May Day বলে। এমন ইংলিশ তো কোনোদিন শুনি না। আরে ওই ক্লাসে আপনি জানেন, শুনবেন কেমনে? ওই ক্লাসে আসলেন না, শুনতেন আপনি। ওকে, তাহলে এই সাউন্ডটা। তারপরে টি, teacher told me to teach a typical topic. a typical topic. আটা কিয়া সোয়ার, দেখছেন কত আসতেছে। আর্টিকেল লাগবেই, আর্টিকেল আসবেই, আপনার সাউন্ডটা লাগবেই, শিখতেই হবে এটা। teacher told me to teach a typical topic. a typical teacher told me to teach a typical topic. teacher told me teacher told me to teach. teacher told me to teach. teacher told me to teach a typical topic. Puppy put Papa Pain in the pool. Puppy put Papa Pain in the pool. Okay, তারপরে জ্যান চাপ দিয়া, হ্যাঁ দুইটা জি, একটা হচ্ছে যে নরমাল জি জ, আর চাপ দিয়া জে, চাপ দিয়া জে। জ্যান join the job in July. Jan joined the job in July. Jan joined the job in July. Jan joined the job in July. Carlos kicks a Carly corner kick. Carlos is a Carly corner kick.
Carlos kicks. A collie corner kick. Carlos kicks a collie corner kick. Carlos kicks a collie corner kick. তারপরে ভি সাউন্ড দিয়ে আপনারা কিছু শিখেন নাই না? ভি সাউন্ড দিয়ে বোধহয় আছে, একটু বলেন। দ্য ভ্যালিউ, ভ্যালু বলতে ভ্যালু, এটা কোনো ভ্যালু নাই, বাংলায় বলা যায়, ইংলিশে ভ্যালু না কিন্তু। ভ্যালিউ, 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 এ দেখেন VALUE, দেখেন ডাবল বাউল না? এটা কি এই হওয়ার কথা ছিল না? হবে না, এক্সেপশনাল, এটা এ হয়ে যাবে। বলেন ভ্যালিউ, 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 the value of the victory, the value, the value of the victory varies on various voters. We, এটা বাংলাতে এইভাবে শিখবেন, এটা হচ্ছে we, এই যে ভি, এইটা আপনি তো এমনি লিখি ভরিষ্কার ভি রং, আইবার লিখলে দুইটাই রং, তাহলে কি হবে? এটা এটা আমরা বানানো, এটা আমরা নিজের ইচ্ছা করে বানাচ্ছি, এটা হচ্ছে ভি, ভি, অথবা আমরা বলতে পারবো ওয়াজ এর ভি, এটা হচ্ছে এরকম ওয়াজ এর ভি, এই সাউন্ডটা ভি সাউন্ড। বলেন ভি এ ভা, ভি ই ভে, ভি আই ভি, ভি ও ভো, ভি ইউ ভিউ। The value, ভ্যালিউ না কিন্তু, জীবনে আর ভ্যালিউ বলবেন না। The value of the victory varies on various voters. The value of the victory, the value na, the value, the value of the victory, value na, value, the value of the victory varies on various voters. The value of the victory varies on various voters. এই টাং টুইস্টারগুলো এগুলো দেখবেন, হ্যাঁ? তাহলে আমাদের যেই লেটার্সগুলো থাকবে মোটামুটি এখানে পাবেন অনেকগুলোই, সবগুলো টাং টুইস্টার আমাদের চলে আসবে 21 টাং টুইস্টার্স এন্ড 20 টাং টুইস্টার্স। তাহলে এই হচ্ছে কয়টা? 41 টাং টুইস্টার। মনে করেন মোট মিলে হয়তো 50টা আমরা পাবো ইনশাল্লাহ। এই সারা জীবনের জন্য যথেষ্ট। যে কোনো লেটারকে ঠিক করার জন্য টাং টুইস্টার বারবার রিপিট করবেন, এবং টাং টুইস্টার হচ্ছে কি প্রতিযোগিতা করা, একসাথে কে কতবার বলতে পারে সঠিকভাবে, এটা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস। টাং টুইস্টার প্র্যাকটিস করলে কি হয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে যে কোনো নতুন কোনো ফরেনার যদি ইংলিশটাকে শিখতে যায়, তার মুখ, ঠোঁট এবং যে জিহ্বার মধ্যে প্র্যাকটিস করতে হয়, এই টাং টুইস্টারের মধ্যে প্র্যাকটিস করতে হয়, তো তারপরে এটা শেপে চলে আসে।